সমস্ত ধরনের কুকীর্তির সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের, অন্তত এমনটাই দাবি করে তৃণমূলের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। আর বাস্তবে কিছুটা তেমন দেখাও গিয়েছে। নিয়োগ দুর্নীতি হোক বা গরু পাচার, সরকারি ত্রাণের সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বন্টন না করে নিজেদের কাছে গচ্ছিত রাখাই হোক বা অন্য কোনো অপরাধ, বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের। আর এবার অবৈধ সেবনের সামগ্রী সহ গ্রেফতার এক তৃণমূল নেতা। ধানের গোলায় চটের বস্তায় সেই সমস্ত সামগ্রী লুকিয়ে রেখেও শেষ রক্ষা হলো না। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার হতেই হলো তৃণমূল নেতা তথা কোচবিহারের দিনহাটায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল বর্মনকে। জানা গিয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে অবৈধ এইসব সামগ্রী সহ গ্রেফতার করা হয়েছে সুনীলকে। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রবিবার গভীর রাতে বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পটুয়ার ডেরা এলাকায় সুনীল বর্মনের বাড়িতে আচমকা অভিযান চালান। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে বিপুল পরিমাণ বস্তাবন্দি অবৈধ সেবনের সামগ্রী উদ্ধার হয়েছে। বাড়ির মধ্যে ধানের গোলায় চটের বস্তার ভেতরে সেই সমস্ত সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল বলে খবর। দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও লাহুমি ওয়াংদি এবং সাহেবগঞ্জ থানার ওসি নকুর রায়ের উপস্থিতিতে পুরো অভিযান এবং উদ্ধার প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে মোট ৮৩ কেজিরও বেশি ওই সমস্ত অবৈধ সেবনের সামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি হয়েও সুনীল নিজের জমিতে দীর্ঘদিন ধরে ওই সমস্ত অবৈধ সেবনের সামগ্রী চাষ করত। এমনকি আবাস যোজনার অধীনে ঘর পাইয়ে দেবার নাম করে উপভোক্তাদের কাছ থেকে জোর করে টাকাও আদায় করত বলে অভিযোগ। সমস্ত ধরনের কুকীর্তির সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের, অন্তত এমনটা দাবি করে আসছে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। কিছুটা সেই ছবি দেখাও যাচ্ছে। নিয়োগ দুর্নীতি হোক বা গরু পাচার, সরকারি ত্রাণের সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বন্টন না করে নিজেদের কাছে গচ্ছিত রাখাই হোক বা অন্য কোনো অপরাধ, বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতাকর্মী সমর্থকদের। আর এবার অবৈধ সেবনের সামগ্রী সহ গ্রেপ্তার এক তৃণমূল নেতা। ধানের গোলায় চটের বস্তায় সেই সমস্ত সামগ্রী লুকিয়ে রেখেও শেষ রক্ষা হলো না। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার হতেই হলো তৃণমূল নেতা তথা কোচবিহারের দিনহাটায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল বর্মনকে। জানা গিয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে অবৈধ এই সমস্ত সামগ্রী সহ গ্রেফতার করা হয় সুনীলকে। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। রাজ্যে পালাবদল হয়েছে চৌঠা মে, আর পালাবদলের পরেই একের পর এক পর্দা ফাঁস হচ্ছে প্রাক্তন শাসক দল অর্থাৎ বিদায়ী তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের। কোচবিহারের দিনহাটা এক সময়ে উদয়ন গুহর গড় হিসাবে পরিচিত ছিল। চৌঠা মে রেজাল্ট প্রকাশ হতেই উদয়ন গুহ পরিবারকে নিয়ে মধ্যরাতেই দিনহাটা ত্যাগ করেছেন। দিনহাটাতে তিনি আর ফিরে আসেননি। কালীঘাটের মিটিংয়ে তাকে দেখা গেলেও দিনহাটাতে তার সঙ্গীদের একের পর এক দুর্নীতির কথা কিন্তু ফাঁস হচ্ছে। দিনহাটা বিধানসভার অন্তর্গত সাহেবগঞ্জ থানার অধীনে বুড়িরহাট ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের উপপ্রধান সুনীল বর্মনকে নিষিদ্ধ পদার্থ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। ৮৩ কেজি নিষিদ্ধ জিনিস পাওয়া গেছে তার বাড়িতে। কীভাবে রেখেছিল তা জানলে আপনারা চমকে যাবেন। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও নিষিদ্ধ পদার্থ চাষ করতেন তিনি, আর সেগুলো লুকিয়ে রাখা হতো বাড়ির ধানের গোলাতে। চটের বস্তায় নিষিদ্ধ পদার্থগুলি নিয়ে ধানের গোলাতে লুকিয়ে রেখেছিলেন। গোপন সূত্রে খবর পায় পুলিশ। তারপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে রাতের বেলা তাদের উদ্ধার করা হয় সেই নিষিদ্ধ দ্রব্যগুলি। সেই যে নিষিদ্ধ দ্রব্যগুলি পাওয়া গেছে, সেই সময় অভিযান চালানোর সময় দিনহাটা ২ ব্লকের বিডিও অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ম্যাডামও উপস্থিত ছিলেন। হাজির ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় সহ শীর্ষ পুলিশ কর্তারা। ৮৩ কেজির বেশি নিষিদ্ধ পদার্থ উদ্ধার হয়েছে একাধিক চটের বস্তা থেকে। স্থানীয়রা জানিয়েছেন, যেখানে জনপ্রতিনিধিদের কাজ হওয়া উচিত, এলাকায় যাতে কোনো নিষিদ্ধ দ্রব্য চাষ না হয় বা বিক্রি না হয়, এলাকার যে যুব সমাজ রয়েছে সেই যুব সমাজকে নিষিদ্ধ দ্রব্য থেকে গ্রহণ করা থেকে বিরত করা, তারা উল্টোই কাজ করতেন এই তৃণমূল নেতা, এই তৃণমূল উপপ্রধান। জনপ্রতিনিধি হয়ে
তিনি নিষিদ্ধ জিনিস চাষ করতেন তার জমিতে, যেহেতু সেই সময় তিনি শাসক দলে ছিলেন, অর্থাৎ তৃণমূল আমলে শাসক হওয়ার সুবিধাতে পুলিশও রেড করতে সাহস পেত না। এবার সরকার বদলে শুভেন্দুর পুলিশ হাত খোলা পেয়েছে আর এই অপরাধীদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে। কি হয়েছে? খবর যখন মেলে নিষিদ্ধ পদার্থের, তখনই কিন্তু গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে শটান হাজির হয়ে যায় সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায়। খবর দেওয়া হয় ডেপুটি ম্যাজিস্ট্রেটকে। ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্থাৎ দিনহাটা 2 ব্লকের বিডিও ম্যাডামের উপস্থিতিতে একের পর একজন তল্লাশি চালানো হয়। সমস্ত পদ্ধতি ভিডিওগ্রাফি করা হচ্ছিল। সেই সময়ই কিন্তু যে ধানের গোলা, সেই ধানের গোলা থেকেই কিন্তু একের পর এক চটের বস্তা পাওয়া যাচ্ছিল। আর সেই চটের বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ অভিযানকারী অফিসারদের, কারণ চটের বস্তায়, ধানের গোলা থেকে পাওয়া চটের বস্তায় ধান ছিল না, সেখানে ছিল নিষিদ্ধ দ্রব্য। এটা দেখার পরেই কিন্তু তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় এবং এনডিপিএস আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই উপপ্রধানের কুকীর্তি যদি আরও আপনি জানতে চান, এলাকার মানুষরা কিন্তু কাঠমানি ফেরত পাওয়ার জন্য, অর্থাৎ এই এলাকায় আবাস যোজনার, বাংলা আবাস যোজনায় যত ঘর এসছে সেই ঘরগুলি থেকে 10,000, 15,000, 20,000 টাকা করে কাঠমানি নেওয়া হতো। সেই কাঠমানি নেওয়ার খবর বিক্ষোভ দেখিয়েছিল, ফেরত চাইছিল। কিন্তু কোচবিহার জেলায় একের পর এক ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে। তৃণমূল নেতারা কিভাবে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করেছিলেন, কিভাবে অপরাধের সাথে জড়িয়ে থাকছেন, কীভাবে অনুপ্রবেশ থেকে শুরু করে বিভিন্ন কাজে মদত দিচ্ছেন, একের পর এক ঘটনা কিন্তু প্রকাশ্যে আসে। 5ই আগস্ট 2025 রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশে তিনি কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে দেখা করতে এসেছিলেন। সেই সময় বিজেপি দলের বিধায়কদের একের পর এক হেনস্থা করা ঘটনা হচ্ছিল। দিনহাটা থানায় হাজিরা দেওয়ার জন্য হাজির হয়েছিলেন তৎকালীন দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে। নিখিল রঞ্জনের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়, ডিম ছড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। আইনকে সহযোগিতা করার জন্য আদালতে এসেছিলেন বিধায়ক, সেখানেও বিরোধী বিধায়ককে এতটা হেনস্থার ঘটনা কিন্তু জনসমক্ষে বারবার প্রশ্ন উঠেছিল। মাথাভাঙার তৎকালীন বিধায়ক সুশীল বর্মনকেও হেনস্থা করা হয়েছিল। সমস্ত ঘটনা যখন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কানে গিয়ে পৌঁছায়, তিনি কিন্তু হাইকোর্টের অনুমতি নিয়ে কুচবিহার জেলায় পৌঁছায়। এই খবর আগাম ছিল তৃণমূল নেতাদের কাছে। কোচবিহার ঢোকার মুখে খাগড়াবাড়িতে বড় বিক্ষোভের আয়োজন হয়। বিরোধী দলনেতা ঢোকার মুখে তার কনভয়ে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।